আচরণ ছিল ইয়াহুদের। এই লেগে আল্লাহ তাআলা ইয়াহুদিরাকে বলেছেন আইয়ুবানুনা বিবাদিকুম বাদিন ওয়া ইয়াকফুরুনা বিবাদ, কিছুকে তোমরা মানবে আর কিছুকে তোমরা অস্বীকার করবে। এ সমস্ত যাদের আচরণ রয়েছে আমি পৃথিবীতে তাদেরকে অপমান করব এবং আখিরাতে আমি তাদেরকে ভীষণ শাস্তি দেব। আমরা যেন ইহুদি এবং নাসারার মতো না হয় যে আমরা এক মাস একটা আল্লাহ তাআলা মানলাম, যে রমজান মাস আসলে আমরা রোজা রাখলাম, আর রমজান মাস আসলে আমরা নামাজ পড়লাম, মসজিদ ধরে নিলাম, আর 11 মাস একবারে এমনি ঢাল থাকছি। এটা ইহুদি এবং নাসারের কালচার, এটা হলো ওদের নিয়ম, আমাদের মুসলমানের নয়। মুসলমান আল্লাহ বেগের রাসূল পরিষ্কার ভাষায় বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাত। মুসলমান এবং অমুসলিমের মধ্যে একটাই জিনিস পার্থক্য, সেটা হলো কি? নামাজ। মুসলমান নামাজ পড়বে আর মুসলমানই থাকবে, নামাজ পড়বে না আর মুসলমানই থাকবে না, ইসলাম থাকবে না। আমাদের সমাজ এতটা দুর্বল হয়েছে যে আমরা 40 টাকা দামের চাল খাই, 30 টাকা দামের চাল খাই। কেউ এমনও রয়েছে যারা 25 টাকা দামের চাল খায়। কোনটা চালের দাম ধরবেন আপনি, যে আপনি বিনিময় দেবেন, টাকা দেবেন? আল্লাহ বেগের রাসূলের পথে আমাদের জন্য নাজাত রয়েছে। আল্লাহ বেগের রাসূল আমাদের জন্য খাদ্য দ্রব্য থেকে একটা দিতে বলেছে। তাই আয়াতে নাম স্মরণ করলো, আল্লাহর নাম স্মরণ করার মানে হলো ঈদের যেটা তাকবীর, সে ঈদের তাকবীর পাঠ করা। বোধহয় যে আমরা ঈদের চাঁদ দেখার পরে অব্দি বোধহয় এমন কিছু আমরা লোক রয়েছি যে অব্দি ঈদের পরে আমরা ওই তাকবীরটা পাঠ করিনি। আমি একবার প্রত্যেক লোককে আমি বলছি, আমার সাথে সাথে আপনারা পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জি, এই তাকবীরটা আব্দুল্লাহ সম্পূর্ণভাবে সুন্নাত অনুযায়ী পূর্ণ করার তৌফিক দান করেছেন। তারপরে আমাদের ধর্মের গুরু তাজদার মদিনা আহমদ মুস্তাফা